ডিয়ার মাঙ্কিস, পাইথন গেমিং টিউটোরিয়ালের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম একটি গেমিং উইন্ডোর মধ্যে একটা পিএনজি ইমেজ বা একটা পিএনজি ক্যারেক্টারকে কী করে আনতে হয় এবং বিশেষ করে একটি জায়গাতে কীভাবে ওটাকে সেট করতে হয়। ওই পিএনজি ইমেজটাকে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য যে লাইনগুলি আমাকে লিখতে হবে সেই লাইনগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা দেখে নিলে লাস্ট ক্লাসে আমরা এই হেলিকপ্টারটি এনেছিলাম। তো তার জন্য এই দুটো লাইন আমাকে লিখতে হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে আমাকে আমার যে উইন কম্পোনেন্ট বলে যে মেন ফাংশনটা রয়েছে তার মধ্যেও আমাকে সিলেক্ট ডট বিল্ড নামে একটি লাইন লিখতে হয়েছে। বিল্ড একটা 26 নম্বর লাইনটাকে বলছি, হ্যাঁ এটা বিল্ড একটি সারফেস ক্রিয়েট করছে যার সাহায্যে 50-50 মানে হচ্ছে ওই 50-50 অত পিক্সেলের একটা ইমেজ আমার উইন্ডোতে আসবে। সরি, 50-50টা হচ্ছে পজিশন, ওই পজিশনে কিন্তু আসবে। বিল্ড কিন্তু একটা সারফেস ক্রিয়েট করছে আর 50-50 যেটা 26 নম্বর লাইনে যে নাম্বারটা লেখা আছে এই নাম্বারটা হচ্ছে পজিশন, কোন পজিশনে আসবে। আর তোমার 20 নম্বর লাইনে যে লাইনটা ছিল 150-150 মানে এই যে এই লাইনটা কিন্তু মেনশন করছে কাপ্টারটা বা পিএনজি ক্যারেক্টারটা কতটা বড় হবে বা কতটা ছোট হবে। আর তার উপরের লাইনটা মেনশন করছে পিএনজি ইমেজটা আমার হার্ড ডিস্কে কোন জায়গাতে রয়েছে। চলো এবার এই পিএনজি ইমেজটাকে যদি মুভ করতে হয় বা ঘোরাতে, মুভ নয় অ্যাকচুয়ালি ঘোরাতে হয় যদি, তাহলে আমাকে এই লাইনের মধ্যেই আমাকে লিখতে হবে পাইগেম ডট, দেখো কোন জায়গা থেকে লিখছি দেখলে আইএমজি লেখা ছিল, ঠিক তার পরেই পাইগেম ডট ইমেজ ডট রোটেট, কারণ আমি ক্যারেক্টারটাকে রোটেট করতে চাই যে কোনো অ্যাঙ্গেলে, রোটেট। তারপরে একটা ব্র্যাকেট যে শুরু হয়েছিল লাস্টে একটা ব্র্যাকেট ক্লোজ হলো আর ওখানে আমি লিখে দিলাম 90। এবার এটাকে রান করার চেষ্টা করব। একটা ওয়ার্নিং আসছে, ওয়ার্নিংটা পড়তে হবে। আচ্ছা, একটা ভুল হয়েছে এখানে বলছে যেটা ইমেজের কাছে কোনো পারমিশন নেই ক্যারেক্টারকে রোটেট করার। আচ্ছা, এখানে ইমেজ নয়, এখানে আমাকে ইমেজটা মুছতে হবে। ইমেজের বদলে একটু সময় দাও আমাকে। ছোটো হাতে লিখতে হবে কিন্তু পুরোটাই, হ্যাঁ, ট্রান্সফর্ম, কোনো ক্যারেক্টার বড় হবে না। এবার দেখো আমার পিএনজি ক্যারেক্টারটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। তোমরা এখানে যে কোনো ডিগ্রি দিতে পারো, 45, 40, 30 ডিগ্রি, যা খুশি দেবে, যেরকম দেবে সেরকম অনুযায়ী ক্যারেক্টারটা সেই অ্যাঙ্গেলে ক্যারেক্টারটা মুভ হয়ে যাবে, সেই অ্যাঙ্গেলে ক্যারেক্টারটা ঘুরে যাবে, রোটেট করবে। তো নেক্সট ক্যারেক্টার তো রোটেট করলো, ভালো কথা। এবার এই ক্যারেক্টারটাকে আমি মুভ করতে চাই। যে কোনো গেম আমরা খেলি কিবোর্ড এবং মাউসের সাহায্যে, ক্যারেক্টারগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করি মূলত কিবোর্ডের সাহায্যে। আর সবথেকে বড় কথা হলো, তোমরা যারা পাবজি ফ্রি ফায়ার খেলো, যদি এটা 2D গেম বানানোর চেষ্টা হচ্ছে, 3D গেম নয়, তো গেমিং ক্যারেক্টারকে আমরা কন্ট্রোল করি মূলত ASD কন্ট্রোলটার সাহায্যে, মানে WASD সাহায্যে। হ্যাঁ, এতে বাঁ দিকে, ডিতে ডান দিকে যাবে, ডাব্লুতে আগে আর এসে পেছন দিকে যাবে। এটা সবার, এই কন্ট্রোল সেটিংটা সবার আই থিঙ্ক জানাই আছে। বা হাত দিয়ে আমরা এই কন্ট্রোলগুলো ইউজ করে যে কোনো ক্যারেক্টারকে মুভ করে থাকি। তো এবার আমি অ্যাঙ্গেলটাকে 0 করে দিলাম, কারণ কি এই মুহূর্তে আমার ক্যারেক্টারটাকে ঘোরানোর কোনো প্রয়োজন নেই। অ্যাঙ্গেলটা 0 করার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারটা যেমন ছিল তেমন হয়ে গেল। তো এবার ক্যারেক্টারটাকে মুভ করার জন্য আমাকে কিবোর্ড সেটিংটা এখানে লিখতে হবে। তো তার জন্য কী করতে হবে, যেমন আমি করছি তেমন তোমরা করতে থাকো। অ্যাট ফার্স্ট ক্যারেক্টারটার যে সাইজটা কতটা বড় হবে বা কতটা ছোটো হবে, মানে 150 ওইটাকে না, মানে এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ট্রান্সফার করে দিচ্ছি, মানে এই নাম্বারটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি।
কেন করছি পরে জানবে। তো উপরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, একটা মিনিট। এই জায়গাতেই তৈরি করব কাপ। যেহেতু আমার এর নাম হচ্ছে কাপ্টার, মাই কাপ্টার নাম ভেরিয়েবল আমি দিয়েছিলাম। আমার ইমেজটার নাম হচ্ছে মাই কাপ্টার আন্ডারস্কোর ইমেজ। 21 নম্বর লাইনটা দেখো, মাই কাপ্টার আন্ডারস্কোর ইমেজ লেখা আছে, তাই ওটার সঙ্গে মিলিয়ে আমি নাম দিলাম কাপ্ট উইথ অ্যান্ড কাপ্ট হাইট। দুটো ভেরিয়েবল বানালাম, বানিয়ে ইকুয়াল টু দিয়ে দুটোর যে পজিশন 150 এবং 150 কমা দিয়ে মেনশন করে দিলাম। এবার তাহলে আমাকে এখানে আর 150 আর 150 লেখার কোনো প্রয়োজন নেই, এখানে আমি ওই ভেরিয়েবলগুলোর নামগুলোই আমি উল্লেখ করে দেবো। পাইথনে একটা মজা আছে, যেহেতু একটা ভেরিয়েবল অলরেডি আমি বানিয়ে ফেলেছি, তাই হাফ লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি বাকি লেখাটা চলে আসে, ফলে এন্টার দিলেই বাকি নামটা চলে আসে, পুরোটা না লিখলেও চলে। নেক্সট আমাকে কোন জায়গাটা, এই দেখো এই লাইনটা, যেখানটায় আমি সারফেসটা ক্রিয়েট করেছিলাম এবং এক্স আর ওয়াইকে মেনশন করেছিলাম। এখানে শুধু এক্স আর ওয়াই কেন মেনশন করেছিলাম জানো? উপরে দেখো এক্স আর ওয়াই নামে দুটো ভেরিয়েবল ক্রিয়েট করা আছে, আর এক্স মানে 50 আর ওয়াই মানে 50 করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি পজিশনটা, যে পজিশনে আমার কাপটাটা থাকবে। তো এবার এইখানেও আমাকে ওই ভেরিয়েবলগুলো উল্লেখ করে দিতে হবে। কীভাবে উল্লেখ করব? কাপ আন্ডারস্কোর উইথ ডট লাগিয়ে এক্স এবং কাপ আন্ডারস্কোর হাইট ডট লাগিয়ে ওয়াই লিখে দিতে হবে। নেক্সট আমার কাজ হচ্ছে মেনের মধ্যে মেন, একটু জুম করে নিই, আগের ভিডিওগুলোতে জুম করা হয়নি। তোমরা যারা মোবাইল থেকে দেখবে আই থিঙ্ক তাদের জুম করে নিতে সুবিধা হবে, কিন্তু কম্পিউটার থেকে দেখলে হয়তো অসুবিধা হতে পারে, কোনো ভিডিওতে জুম করতে ভুলে যাচ্ছি। যাই হোক, মেনের মধ্যে আমাকে লিখতে হবে ওই কাপটার একটা ভেরিয়েবল, কাপটার ভেরিয়েবল বানানো হলো, তার আন্ডারে ইকুয়াল টু দিয়ে লিখলাম পাইগেম ডট রেক্ট RECT। তারপরে তোমাদেরকে প্যারান্থাসিস শুরু করতে হবে এবং তার ভেতরে তোমাদেরকে এক্স ওয়াই এবং হাইট উইথ সবগুলো মেনশন করে দিতে হবে। যেগুলো আমরা মেনের বাইরে করেছিলাম কিছুক্ষণ আগে দেখালাম, ওগুলো আবার মেনের মধ্যেও তোমাদেরকে এভাবে মেনশন করতে হবে। প্রথমে এক্স আর ওয়াইটা হচ্ছে কাপটারের পজিশনটা, আর কাপড উইথ অ্যান্ড কাপড হাইট হচ্ছে কাপটারটা কতটা বড় হবে কতটা ছোট হবে। এই চারটি ভেরিয়েবলকেই তোমাকে মেনের ভেতরে এইভাবে মেনশন করে দিতে হবে। আর তার আগে একটা ভেরিয়েবল বানিয়ে নিলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে কাপটার। নেক্সট এবার এই যে ফর লুপটা রয়েছে, এই ফর লুপটার মধ্যে যে ইভেন্ট ডট গেট লেখা আছে, ইভেন্ট ডট গেট 40 নম্বর লাইনটাকে বলছি। ইভেন্ট ডট গেট লাইনটা কিন্তু সবসময় চেক করতে থাকে যে উইন্ডোর মধ্যে কোনো পরিবর্তন হলো কি না, উইন্ডোর মধ্যে কোনো ক্যারেক্টারের মধ্যে কোনো পরিবর্তন হলো কি না বা কিছু, বা কোনো বাটন ক্লিক হচ্ছে কি না বা কিছু, তো এটা চেকিং করা দরকার। তো এই লাইন এইখানে এই যে ফর লুপটা রয়েছে, তো এই মানে এই ফর লুপটা রয়েছে হোয়াইলের আন্ডারে, তোমরা দেখতেই পাচ্ছ হোয়াইলের আন্ডারে রয়েছে, হোয়াইলের আন্ডারে এবং হোয়াইলের আন্ডারেই এই যে হোয়াইলের আন্ডারে হোয়াইলকে চালু করছে কি উইন আন্ডারস্কোর রান নামে একটি ভেরিয়েবল হোয়াইলকে কন্ট্রোল করছে। এর মধ্যেই আমাকে মেনশন করতে হবে একটা লাইন, যে লাইনটা চেক করে দেখবে যে কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস হচ্ছে কি না। ঠিক আছে, কোনো ইভেন্ট হচ্ছে কি না, মানে কোনো বাটন প্রেস হচ্ছে কি না, কোনো কাজ হচ্ছে কি না, সেটা চেকিং করা দরকার। তো সেটা চেকিং করার জন্য যে লাইনগুলো লিখতে হবে এবং কোন বাটনটা প্রেস হচ্ছে, ফার্স্ট আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, ASDF, শিফট, কন্ট্রোল, স্পেস বার, কোন কিবোর্ডের মধ্যে থেকে ফার্স্টে তো কোন কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস হচ্ছে কি না সেটা মেনশন করতে হবে এবং কোন কিটা প্রেস হচ্ছে। ঠিক আছে, তো
এই দুটোই চেকিং করে দেখতে হবে। তার জন্য কিন্তু আমাকে ইফ ইউজ করতে হবে, আর সেটা আমাকে এই হোয়াইলের আন্ডারই করতে হবে। তো প্রথমে একটা ভেরিয়েবল বানালাম, ভেরিয়েবলটার নাম দিলাম কিজ আন্ডারস্কোর প্রেসড ইকুয়াল টু দিলাম, দিয়ে পাইগেম মডিউলকে কল করলাম এবং তার আন্ডারে ডট লাগিয়ে কি KEY ছোটো হাতের ডট লাগিয়ে গেট প্রেসড GET গেট আন্ডারস্কোর PRESSED, তো গেট প্রেসডকে কল করলাম, গেট প্রেসডের আন্ডারে প্যারাথেসিস দিয়ে ছেড়ে দিলাম। তারপরে এন্টার দিয়ে নিচে ইফ বানাবো এবং ইফকে বলছি ইফ লিখে স্পেস দিয়ে কি আন্ডারস্কোর প্রেসড, তার মানে এই দেখো এই যে কি আন্ডারস্কোর প্রেসড যে লাইনটা আমি এখনই বানালাম, মানে 43 নম্বর লাইনটা, এই লাইনটা চেক করে দেখবে যে কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস হচ্ছে কি না। যদি হয় সেই ইনফরমেশনটা কি আন্ডারস্কোর প্রেসকে দেবে। এবার তাই আমি ইফ দিয়ে কি আন্ডারস্কোর প্রেসড ভেরিয়েবলটাকে চেক করছি যে কোন বাটনটা প্রেস হচ্ছে। পাইগেম ডট কে আন্ডারস্কোর কোন বাটনটা প্রেস হচ্ছে, ব্যাকস্পেস, স্পেস বার, ASDF, আপ অ্যারো, ডাউন অ্যারো, কোন বাটনটা প্রেস হচ্ছে এইটা চেকিং করতে হবে। তো আমি চেক করব এ বাটনটা প্রেস হচ্ছে কি না। যদি এ প্রেস হয় তাহলে আমার ক্যারেক্টারটা যেন স্ক্রিনের বাঁ দিকে চলে যায়। তাই ওখানে কোলন দিয়ে এন্টার দিয়ে লিখব কাপ্টার ভেরিয়েবলটা আগে বানিয়েছিলাম তোমরা জানো। কোথায় 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 বলো তো, কোথায়, উপরে, এখানে, ঠিক আছে, কাপ্টার। তো এই কাপ্টার ভেরিয়েবলটাকেই কল করব, লিখে দেবো কাপ্টার ডট এক্স। এক্স মানে হচ্ছে যে ওই যে টার্টেল বলছি, আমার যে কাপ্টারের যে পজিশনটাকে যে কন্ট্রোল করছে যে দুটো ভেরিয়েবল, সেই দুটো ভেরিয়েবল হচ্ছে এক্স আর ওয়াই, তোমরা জানো। তো এক্সকে কল করলাম, কেন এক্সকে কল করলাম, কারণ এক্স হচ্ছে চওড়ার দিকটা মেনটেন করছে, মানে আমার কাপ্টারটাকে বাঁ দিকে অথবা ডান দিকে মুভ করানোর জন্য এক্সই দায়ী। তো এক্স মাইনাস ইকুয়াল টু 5 লিখলাম, এক্স মাইনাস হতে পারে বা প্লাস হতে পারে না, এক্স মাইনাস ইকুয়াল টু 5 মানে হচ্ছে যদি এই বটনটা প্রেস হয় তাহলে ক্যারেক্টারটা বাঁ দিকে যাবে, আর এক্স প্লাস করলে ক্যারেক্টারটা ডান দিকে যাবে, এক্স মাইনাস করলে ক্যারেক্টারটা বাঁ দিকে যাবে। আচ্ছা, এবার রান করে দেখি। কিছুক্ষণ পর তোমরা রান করে দেখবে, কারণ কি এই দেখো প্রবলেমটা রান করে দেখতেই হবে, কারণ দুটো লাইনের সমস্যা। এই লাইনটা তো ওই লাইনটা যাক, যদিও কোন লাইনটা প্রবলেম বলছে ঠিকই, কিন্তু তাও আমি প্রথম দিক থেকে একবার ভালো করে চেক করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না থাকে। কপ্টার উইথ, কারণ কি এই প্রবলেমটা হয়। হ্যাঁ, তো ওইখানে কাপ্টার উইথ এবং কাপ্টার হাইট নয়, কাপ্টার লিখতে হবে। কেন কাপ্টার লিখতে হবে, কারণ কি কাপ্টার হচ্ছে মেন আমার ভেরিয়েবলটা, যে ভেরিয়েবলটার সাহায্যে ক্যারেক্টারটা মুভ হবে। তা এক্স আর ওয়াই তো ভেরিয়েবলগুলো কাপ্টারের পজিশন কন্ট্রোল করছে, তাই এক্স আর ওয়াইকে কল করবে কিন্তু কাপ্টার ভেরিয়েবলটা, তাই ওখানে কাপ্টার লিখতে হবে। কাপ্টার লিখে ডট লিখে এক্স, কাপ্টার লিখে ডট লিখে ওয়াই। আরও প্রবলেম আছে, আমি বুঝতে পেরেছি। দেখো তোমরা আমার সঙ্গে তোমরা যদি করতে থাকো তাহলে কিন্তু তোমাদেরও হয়তো এরর দেবে। তো আমি যেরকম এররগুলো ফিক্স করছি তোমরা ফিক্স করতে থাকো। এবার প্রবলেমটা হলো যে আমি কাপ্টারটা তো ওখানে লিখলাম, কিন্তু এই কাপ্টারটা লিখেছি আমি ওই উইন কম্পোনেন্ট ফাংশানের মধ্যে লিখেছি। উইন কম্পোনেন্ট ফাংশান কাপ্টারটাকে পেলো কী করে? ওটা তো কাপ্টার ভেরিয়েবলটা বানিয়েছি তো আমি মেনের মধ্যে, তাই না? কাপ্টার ভেরিয়েবলটাতে মেনের মধ্যে বানিয়েছি, তাই মেনের একটা ভেরিয়েবলকে অন্য কোনো একটা ফাংশান কী করে অ্যাক্সেস করতে পারবে, তাই না? বুঝতে পারছো প্রবলেমটা?
এই উইন কম্পোনেন্ট ফাংশানটা আর নিচে মেন ফাংশানটা দুটো আলাদা ফাংশান সম্পূর্ণ। তো কাপ্টার ভেরিয়েবলটা মানে 32 নম্বর লাইনটাতে যেটা আছে, তো ওই লাইনটার মধ্যে যে কাপ্টার ভেরিয়েবলটা বানিয়েছি ওটাকে নামটা আমাকে আরেকবার উল্লেখ করে দিতে হবে উইন কম্পোনেন্ট ফাংশানের মধ্যে। এই দেখো আমি যেটা বললাম এখনই 25 নম্বর লাইনটা মেনশন করলাম, দেখে নাও। এবং অবভিয়াসলি আরও সমস্যা আছে। কি বলছে, মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট কাপ্টার। আচ্ছা, আর একটা সমস্যা কোথাও রয়েছে, চলো আটি জুম করি দেখি কোথায় আছে। ওহো, উইন কম্পোনেন্টকে আমার মেন কিন্তু কল করছে এখান থেকে। দেখো এই যে উইন কম্পোনেন্ট, ওই যে ফাংশানটা যেটার কথা এখনই বললাম, উইন কম্পোনেন্ট ফাংশানটাকে কিন্তু মেন কী করে কল করবে, তো মেনের মধ্যে কিন্তু উইন কম্পোনেন্টকে এইভাবে লেখা হয়েছে। দেখো নিচে লিখেছি আমি, এই 48 নম্বর লাইনটা, 48 নম্বর লাইনটা। তো এখানেও কিন্তু কাপ্টারটাকে উল্লেখ করে দিতে হবে, তা না হলে মেন এবং উইন কম্পোনেন্টের মধ্যে সম্পর্কটা স্ট্রং হবে না। আরেকবার রান করব। উইন্ডো রান হয়েছে, ক্যারেক্টার মুভ হচ্ছে কিনা দেখব। হ্যাঁ, ক্যারেক্টার মুভ হচ্ছে, দেখো বাঁদিকে এবং ডানদিকে যাচ্ছে, বাঁদিকে এবং ডানদিকে যাচ্ছে। আমি আমার আঙুলের একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এইভাবে এ আর ডি প্রেস করলে ক্যারেক্টারটা বাঁদিক বা ডানদিক হবে। এই বাঁদিক আর ডানদিকটাকে কন্ট্রোল করছে কিন্তু এক্স ভেরিয়েবলটা। এবার ক্যারেক্টারটাকে আপ এবং ডাউন কন্ট্রোল করার জন্য ওয়াই ভেরিয়েবলটাকে আমাকে ব্যবহার করতে হবে। তো তার জন্য ওপরের ওই দুটো লাইনকে লিখে সিলেক্ট করে কপি, এন্টার, এবং কার্সারটাকে একটু সরিয়ে ট্যাব পেস্ট। জাস্ট তোমাকে এক্সটাকে ওয়াই করে দিতে হবে আর ডিটাকে ডাব্লু, কারণ আমি চাইছি ডাব্লু টিপলে যেন ক্যারেক্টারটা আগের দিকে যায়, আর এক্সটাকে ওয়াই। বাকি যা আছে তাই থাকবে। y-5 আর এটা হবে y+5। আর যে -5 লিখছি আমি, -5+5, 5ই কেন করছি, কারণ আমি চাইছি একটুখানি মানে 5 পিক্সেল আর কি। হ্যাঁ, 5 পিক্সেল অনুযায়ী একটু আগে যাক পরে যাক। চাইলে এখানেও তুমি একটা ভেরিয়েবলের সাহায্যে এই 5 নাম্বারটাকে কন্ট্রোল করতে পারো, বা এটাকে আরও কম দিতে পারো, 0.5 করতে পারো, বা 1 দিতে পারো, 2 দিতে পারো, 3 দিতে পারো। একবার বাটনটা প্রেস করলে ক্যারেক্টারটা কতটা আগে যাবে কতটা পেছনে যাবে সেটা কিন্তু এই 5 নাম্বারটা কন্ট্রোল করছে। তো এই 5 নাম্বারটাকে বাড়ানোও যেতে পারে, 5 নাম্বারটাকে কমানোও যেতে পারে, এটা কিন্তু মনে রাখবে তোমরা। তো যাই হোক, এই 4টে লাইনের সাহায্যে আমরা ইফের এই 4টে লাইনের সাহায্যে 4, 5, 6, 7, 8 এই 8টা লাইনের সাহায্যে আমরা আমাদের পিএনজি ইমেজটা বা ক্যারেক্টারটাকে গেমিং উইন্ডোর মধ্যে খুব সহজেই আমরা কিবোর্ডের সাহায্যে মুভ করতে পারছি। দেখো আগে পিছে হচ্ছে এবং ডান দিকে বাঁদিকে যাচ্ছে। তাহলে আজকে ভিডিওটা এইটুকু অবধি রাখছি আমি। নেক্সট ভিডিওতে আরও কিছু অ্যাডভান্স জিনিস শিখব, কী করে আমরা একটা গেম তৈরি করতে পারি। ধন্যবাদ।